জিমের নতুন বন্ধু ফোন করে বলল এই সপ্তাহে আমার বিয়ে, না আসলে কিন্তু রাগ করব। মনটা কেমন যেন ছুঁয়ে গেল, এত নতুন এক সম্পর্ক, অথচ নিমন্ত্রণে এতটা আন্তরিকতা। তো না গিয়ে পারলাম না। আজকে যাচ্ছি আমি আমার জিমের নতুন বন্ধুর বিয়েতে, আর সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে আমি যাচ্ছি আমার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে, ওর জন্য একটা প্রথম বিয়ের ফাংশন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আরেকটু নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম। কমেন্টে জানাবেন আমাদের দেখতে কেমন লাগছে। জিভিয়া তার পাপাকে আদর করে চুমু টুমু খেয়ে তারপর বেরোলো। তাদের তো আহ্লাদ দেখে আমার তো মনটা ভরে গেল। ও আপনাদের কাছে আরেকটা কথা বলতে ভুলেই গেছে, একটা কথা স্বীকার করতে হবে, আমি গিফট আনা ভুলেই গেছি। পুরো রেডি হয়ে বেরিয়েছি, তখনই মনে পড়লো গিফট কোথায়। এখন মা কি করি, বিয়েতে কি আর খালি হাতে যাওয়া যায়? মা বলতেন বিয়েতে গিফট না নিয়ে গেলে বরকনে রাগ করে। তাই আমি রিক্সা করে ওই তো চলে গেলাম পাড়ার সেই জুয়েলারি দোকান দাদার কাছে। তাকে বললাম আমি বিয়েবাড়ির ইনভিটেশনে যাব, গিফট নিতে ভুলে গেছি। দোকানের দাদা আমাকে অনেক কিছুই দেখালো, কিন্তু আমার কিছুই ভালো লাগছিল না। তারপর শেষমেশে আমাকে এই ইয়াররিংটাই পারচেজ করতে হলো। এটা আমার দেখে খুব ভালো লাগলো। আই হোপ আমার বন্ধুর খুব পছন্দ হবে। আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ইয়াররিংটা কেমন হয়েছে। এখানে তো জিভিয়া একটা খেলনা পেয়ে মহা খুশি। আমার মনে হচ্ছে দোকানের দাদাটা বাচ্চাদের খুব পছন্দ করে, তাকে একটা খেলনা গিফট করলো। আমি উবার বুক করে বেরিয়ে গেলাম গাড়িতে। তো জিভি আমার সাথে খেলে যাচ্ছে, ট্রাফিকে আটকে গেলাম। অনেকটা দূর যেতে হবে, যেতে হবে নিউ টাউন জেডাব্লিউ ম্যারিয়েট ফেয়ারফিল্ডে। এই তো আমরা পৌঁছে গেছি জেডাব্লিউ ম্যারিয়েট ফেয়ারফিল্ডে। আমরা এখন মা মেয়ে দুজনে লিফটে দিয়ে উঠবো, অনেক মজা করব। আর বাকি কি হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি পৌঁছে গেলাম বিয়ের হলে। অ্যাম্বিয়েন্সটা আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই তো আমার আর জিভিয়ার এন্ট্রি হয়ে গেছে, আমরা এখানে বসে আছি। এই তো এখনই বউর এন্ট্রি হবে। চূড়া পাকে তেরি গলিয়াঁ ছেটুর গইয়া वे मैं तेरी हो गई माँ। জিভিয়ার লাইফের ফার্স্ট বিয়ের ফাংশন। আমি একটা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিলাম। ওয়েলকাম ড্রিঙ্কটা তো খেতে ভালোই লাগলো। জিভিয়ার আমি এখানে বসে ওদের রিচুয়ালসগুলো দেখছি। ওদের ফেরেও কমপ্লিট, সিঁদুরদানিও হয়ে গেছে। তো মহলটা খুব জমজমাট, খুব আনন্দ করছি আমি আর জিভিয়া। তো যাই হোক, এখন একটু পেট পুজোর পালা। খাবার দাবারের আয়োজন কি হয়েছে সেটা দেখা যাক। অ্যাকচুয়ালি মারবাড়ির বিয়ে তো ভেজ আইটেম হবে, এটা তো স্বাভাবিক। বাট তার মধ্যে কথা আছে, ভেজের মধ্যেও নানান ধরনের আইটেম থাকে আমার বর বলে। তো আমি ভাবলাম তাই এখানে একটা আইটেম নিয়ে নিলাম, কেমন একটা দেখতে। তারপর আমি ভাবলাম একটু ট্রাই করা যায়। খেয়ে বোঝা গেল মাশরুম ক্রিম অ্যান্ড হচ্ছে গার্লিক ব্রেড। এখানে নিয়ে নিলাম আমি পনির টিক্কা। তো খেতে মোটামুটি খারাপ লাগলো না, ভালোই। প্রিয়াও একটা নতুন বন্ধু পেয়ে অনেক খুশি। পেয়ে দেখলাম টি স্টল, ওখান থেকে এক কাপ চা নিয়ে নিলাম রিফ্রেশ করার জন্য, অ্যান্ড যাতে আমি আরও মজা করতে পারি। বিয়েতে, বন্ধুর বিয়েতে আসছি, মজা করব না, এটা কি হতে পারে। ওখানেই এই তো আমার বন্ধুর মেয়ের সাথে আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। ফুচকা তো খুব ভীষণ টেস্টি। সাধারণত আমি ফুচকা খাই না, তারপরও আমার বর বলে দিয়েছে মারওয়াড়িদের নাকি ফুচকা ভীষণ টেস্টি হয়, তাই কে আর ছাড়া যায়। তাই একটু খেয়ে নিলাম। তো এখানে একটু ছিল ভেলপুরি চাট। তো দাদার বানানোর স্টাইল দেখে এতটাই ভালো লেগে গেল, না খেয়ে থাকতে পারলাম না। তারপর বললাম দাদা আমাকেও এক প্লেট বানিয়ে দাও। তো অমনি পেট মুড়ে খেয়ে তারপর ভাবলাম একটু কী অবস্থা। তো খাওয়া দাওয়া করতে করতে জিভিয়া ওখানে খেলা করছে, কিছু বন্ধুও পেয়ে গেছে ওর বয়সী। তো বিয়ে আমি এনজয় করছি। ওখানে শ্রাদ্ধার বরমালাও শুরু হয়ে যাবে, তারাও কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। তো জিভিয়া এখানে এই ডগিগুলোর সাথে খেলে যাচ্ছে। আমি নাম জানি না, এগুলো আমার বন্ধুরই ডগি, তো ওদের বাড়িতেই থাকে। তো এটা হচ্ছে শ্রাদ্ধার মেয়ে অ্যান্ড ওর মামা। তো ওখানে জিভিয়া ওদের সাথে বসে খেলছে। জিভিয়া তো খুব এনজয় করছে, আমারও দেখে খুব ভালো লাগছে আমার মেয়েটা। তো আমি ভাবলাম একটু মিষ্টি না খেয়ে থাকা যায়, একটু ডেজার্ট খেয়ে নেওয়া যাক। তো
তো ওখানে একটা বন্ধু পেয়ে জিভে তার সাথে খেলছে। আর মজার কথা হচ্ছে কি, বিয়েতে এসছি, একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি না হলে হবে, একটু রং ঢং তো চাই। তো যাই হোক, এখানে আমি বসে কিছু নিজের সোলো ভিডিওগ্রাফি নিয়ে নিলাম। তো জিভে চলে এলো, যাই উফ, ভালো করে আর করাই হলো না। যাই হোক, এখন আর কি করব। তো এই তো আমাদের বর কনের এন্ট্রি হবে। তো लहंगा चूड़ा पाके तेरी गलियां छिटुर गईयां वे मैं तेरी हो गई माही। ডগিগুলো সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। বেশ রাত হয়ে যাচ্ছিল, এখন বেরোতে হবে। তো ফাইনালি ডিনারটা সারতে হবে। এখানে আমি একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি উইথ ভেজিস। তো খেতে খেতে আবার জিভে ওখানে খেলা করছিল, সেটাও খেয়াল রাখতে হচ্ছে। তো লাস্ট মোমেন্টে একটু ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে নিলাম বন্ধুর সাথে। আজকের দিনটা ছিল একদম স্পেশাল। মেয়ের প্রথম বিয়ে, আমার নতুন বন্ধুর নতুন জীবনের শুরু। আর আমি শিখলাম প্ল্যান না থাকলেও সব ঠিক করা যায়, যদি মন ভালো থাকে। লিফট চলে এসছে, আমরা এই তো বেরোবো। এই তো বেরিয়ে গেলাম, ক্যাবও চলে এসছে। তো মা মেয়ে ক্যাবে বসে সেই খুনসুটি, জিভিয়ার সেই আহ্লাদ, সে আমাকে আদর করে যাচ্ছে, আমার হাতের সাথে হাত রেখে খেলা করছে, তার হাতে চুমু দিতে বলছে। তো মেয়ে খুব এনজয় করলো, ইভেন আমিও। বন্ধুরা, আপনারা কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছেন যখন গিফট ভুলে গেছেন? কমেন্টে জানাবেন। আজ তো হাসতে হাসতে পেট ব্যথাই হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, টাটা। शाबाश बेटा, बहुत बढ़िया।